মেয়েরা রাত 9টার পর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। পুরুষরা একা চুপচাপ বিড়ি ফোঁকে, মুখের কোণে ভয় আর বাসনার ছায়া। কাপাসডাঙ্গার এক বিশেষ জায়গা আছে, তার নাম মধ্যডাঙ্গা। গ্রামের ঠিক মাঝখানে একটা শুকিয়ে যাওয়া পুকুর, তার এক পাশে একটা ভেঙে পড়া শিব মন্দির, আর তার গায়ে এক অদ্ভুত নারী মূর্তির ছবি। চোখ নেই, তার বদলে আছে অতল গহ্বর। ঠোঁট শুধু ফাঁকা গর্ত। লোকেরা বলে এটাই ছিল কামদেবীর প্রতীক। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা তালগাছটার নিচে মাঝে মাঝে দেখা যায় রক্তের দাগ। এই দাগ কোথা থেকে আসে, কে দেয়, কেউ জানে না। কাপাসডাঙ্গার মেয়েরা যেন অন্যরকম। চোখ গভীরতা, মুখে না বলা গল্প, আর চলনে এমন এক মাদকতা যা যে কোনো পুরুষের যৌবন চাহিদাকে বাড়িয়ে তোলে। তাদের চোখে ঘুম নেই, আর হাসিতে যেন বিষ আছে। তারা হাঁটে ধীরে আর কথা বলে ফিসফিস করে, আর রাত হলেই কেউ না কেউ যেন ঘরের বাইরে হেঁটে যায়, কিন্তু জিজ্ঞাসা করলে কেউ মুখ খোলে না। পুরুষদের যেন একটা প্রাচীন ঘূর্ণিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সবকিছুই ধোঁয়াশা, মায়াবী আর ভয়াল। কাপাসডাঙ্গা শুধুমাত্র একটা গ্রাম নয়, এটা যেন একটা জীবন্ত শরীর, যার প্রতিটি ঘর, গলি আর গাছ কামনায় হাঁপাচ্ছে আর চায় রক্ত। এত গরমের মধ্যে আমারই লেখা একটি গল্প রেকর্ডিং চলছে, কালচক্রের বেদনা। এত গরম, মানে মাথা খারাপ যাকে বলে। পাখা বন্ধ, সবকিছুই বন্ধ, তার মধ্যে রেকর্ডিং চলছে। শুধুমাত্র চোখে একটাই স্বপ্ন, ভয়েস গল্প লিখে ভয়েস করে আপনাদেরকে এন্টারটেন করা। এবং অনেকটা দূর পথ হাঁটা এখনো বাকি, চলছে, কিছু কিছুভাবে চলছে। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। নিজেই লিখছি, নিজেই করছি, কারণ কি, মানে অনেক কিছু কারণ রয়েছে, অত কিছু মানে বলে বোঝানো সম্ভব নয়। তবে একটু কথা বলতে পারি, গল্পটি আসছে, এটা শুধুমাত্র কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এত গরম, মানে কি বলবো, গলদঘর্ম অবস্থা। মেঝেটা যেখানটায় দাঁড়িয়ে রেকর্ডিং করছে সেটা পুরো ভিজে গেছে, ঠিক আছে? তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। এবং নেক্সট মঙ্গলবার অবশ্যই আসছে এই গল্পটি, অভিজিৎ স্টোরি জোনে, কালচক্রের বেদনা। ঠিক আছে, তো চলতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি। অবশ্যই কিন্তু রাত 9টায় হাজির হয়ে যাবেন অভিজিৎ স্টোরি জোনে। ঠিক আছে, আজকের মতো বাই বাই, টাটা।